জি। আসলে কি নারী ও পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে? না, নারী পুরুষের মধ্যে নামাজ মুসান্নাফে আব্দুর রাজ্জাক ওনারা কিছু কথা নিয়ে এসছেন। নারী পুরুষের নামাজের আসলে হাদিসগুলো সহিহ না, তার যে সনদগুলো সহিহ না, এগুলি দিয়ে যারা দলিল দেন। হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাল্লাত সালাতার রাজুলে ওয়া কানাত ফাকিহা, তিনি নামাজ পড়লেন পুরুষের নামাজ, ইচ্ছা করে দেখিয়ে দিলেন। ওয়া কানাত ফাকিহা, তিনি ছিলেন ফাকিহ। ইমাম বুখারী তার ইজতিহাদ করতেছেন, অর্থাৎ বুঝাইতেছেন যে পুরুষের আর ইয়ের মধ্যে কি নাই, নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তো আমাকে নামাজ পড়তে দেখো তোমরা কারা? নারীরাও পুরুষও। খালি পুরুষদের কথা তিনি বলেন নাই, যতক্ষণ তাদেরকে খাস না করছেন ততক্ষণ মধ্যে আম থাকলো, এটা শরীয়তের নীতি। আর ইন জেনারেল যখন বলছেন নারী পুরুষ সবাই আছে, আর এটা হুজুর সবার জন্যই আদর্শ। সুতরাং এই ক্ষেত্রে নামাজ যেটা হুজুর যেটা পড়ছেন এটা নারীর জন্য পুরুষের জন্য। হ্যাঁ, তবে এখানে একটা জরুরি কথা আছে, মেয়েরা নামাজ পড়ার সময় হাত বাঁধে কোথায়? বুকে হাত বাঁধে। পুরুষরা নিচে বাঁধে না। বুকে হাত বাঁধার দলিল পুরুষদের জন্য, মেয়েদের জন্য, এটা কোনো আলাদা ব্যাপার নাই। মেয়েরা নামাজ পড়ার সময় ঠ্যাং দুটা আত্মীয়তার সময় ওই এক পাশে দিয়ে দেয়, এটাও হাদিসের মধ্যে আছে, এটা পুরুষের জন্য নারীদের জন্য। সুতরাং এটা নারীদের জন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসে না।